আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে এই দুটো বেঁচে যাওয়া জিনিস দিয়ে একটা খাবার তৈরি করব, জলখাবার তৈরি করব। জলখাবার রাত্রের খাবারও হতে পারে, এটা অসুবিধে নেই। সেই জন্য আমি এই যে এখানে একটু কালকেরই বেঁচে যাওয়া ময়দা ছিল, সেই ময়দা দিয়ে আমি লেচি কেটে এই রকম করে বেলে নিয়েছি। এই দুটো বেলেছি। আর আরেকটা হচ্ছে ইডলি ধোসার সাথে অনেকগুলো সাম্বার ডাল দিয়েছিল, সেটা তো আর শেষ করা যাচ্ছে না, তখন এইটা শুকিয়ে নিলাম। শুকিয়ে কড়াইতেই শুকিয়ে নিয়েছি। সেইটা দিয়ে আমি আজকে দুটো কম্বিনেশন করে পরোটা তৈরি করব। এই একটা আমার বেলে ভেতরে পুর দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে, আর এইখানে বেলে রেখেছি, এটা আপনাদের দেখিয়ে দেব। যখন আমি এই পুরটা লাগাবো তখন দেখিয়ে দেব। আর এইগুলো তো বেলে আবার সেই রকমভাবেই করে নেব, দেখিয়ে দেব। বন্ধুরা, আমি এই যে একটা বেলা ডৌটির মতো নিয়ে নিয়েছি এইটা। এইবার পুরটা রেখে দিলাম এর উপরে। হাত দিয়ে এটা করতে হবে, না হলে একটু অসুবিধে লাগাতে হচ্ছে। আপনারা চামচ দিয়ে করে নিতে পারেন। এইরকমভাবে আমি লাগিয়ে নেব সবটা। খুব বেশি পুরু করে লাগানো হবে না, অল্প অল্প করে লাগিয়ে দিতে হবে। ওই টেস্টটাই সব জায়গায় চলে আসবে। অল্প অল্প হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি। খেতে আশা করি ভালো লাগবে। আমি এই প্রথম করছি, করতে করতেই খেয়াল হলো, প্রথমে ঠিক করিনি, তারপরে খেয়াল হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই জন্য একবারে মাখা থেকেই দেখালাম না। মাখা থেকে দেখালে ভিডিও বড় হয়ে যায় খুব। মাখা তো সবসময় আপনারা করছেনই। এই যে হয়ে গেছে। এইবার আমি হাত ধুয়ে নিচ্ছি। এইবার একটু আমি সাইড দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। এই যে আঙুলে যে জলটা ছিল ধোয়ার পরে সেইটাই লাগিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি আরেকটা বেলে রেখেছিলাম, ওইটাই এর ওপরে দিয়ে দিলাম। এর উপরে এই যে দিয়ে দিলাম। এইবার টেনে টেনে ধারটা লাগিয়ে নেব। আমি তো জল দিয়ে দিয়েছি, একটু বোধহয় সামান্য একটু বড়ই হয়ে গেছে এটা। যাই হোক, এটা আমি লাগিয়ে নিলাম। এবার আমি এই দুটো আমি পরে করছি, আর দুটো লেচি আছে, পরে করছি। যদি লাগে তবেই করব। আমরা দুজন আছি বাড়িতে, সেই জন্য বেশি দরকার হয় না। আর এবার আমি এটা তুলে নিলাম। এটাও তুলে নেব, এটা তুলে নিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, গরম হলে ওইটা দিয়ে আপনাদের দেখি। বন্ধুরা, আমার কড়াই তো গরম হয়ে গেছে। আমি এই একটা এরকম কড়াইতে দিয়ে দিয়েছি, একটু সেঁকে নেব। আমি এই কড়াইটাতেই করলাম, একটু ছড়ানো আছে তো, না হলে আপনারা তাওয়াতে করবেন। একদিক হলে তারপরে উল্টে দেবো। এই উল্টে দিলাম। একটু সেঁকা হলে তারপরে সাদা তেল দিয়ে একটু মুচমুচে করে ভাজবো। এটা খুব
মানে উপরটা একটু মুচমুচে হবে আর কি। ওদিকটাও হয়ে গেছে। আমি এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। এই যে ফুলে উঠছে, কি সুন্দর দেখতে। এটা তো একটু আচার দিয়ে খেয়ে নেওয়া যাবে। এর ভেতরেই তো হচ্ছে সম্বারের মধ্যেই তো সব কিছু থেকে যায়, মশলা টশলা সবই আছে। তাহলেও একটু কোনো একটা আচার টাচার দিয়েই এটা ভালো লাগে বেশি, আমি দেখেছি। এটা হয়ে গেছে দুদিকে, যে খুব সুন্দর কালারটাও এসেছে। আমি প্লেটে নামিয়ে নিলাম, আরেকটাও দিয়ে দিচ্ছি। গ্লাসটা কমিয়ে দিচ্ছি, আরেকটাও দিয়ে দিলাম। এটা তো আমার হঠাৎই মাথায় এলো যে আচ্ছা এতগুলো ডাল কি করি, ফেলে দেবো। শুকিয়ে নিয়ে তারপরে দেখছি সাম্বার পরোটা হয়ে গেল এটা। এই পরোটা তো অনেক খেয়েছেন, ডালপুরি খেয়েছেন, এবার সাম্বার পরোটাটা আমি দেখিয়ে দিলাম। এটা হঠাৎই আমার মাথায় আসলো, এরকম করে করলে এরকম। আমরা তো ডাল শুকনো দিয়েও করি অনেক সময়, সাম্বার শুকনোটা দিয়ে করলাম। এটার নাম তাহলে দিলাম সাম্বার পরোটা। আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়েই করা হচ্ছে। জল খাবার আমাদের হয়ে যাবে আজকে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট এটাই হবে। আর আপনারা এটা রাত্রেও খাওয়া যায়, কিন্তু ডিনারে যারা ভাত খান না ডিনারে তারা এটাই খেতেই পারেন। টিফিনে দিতে পারেন, বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন, টিফিন বক্সে খুব মানাবে এটা। তো আচার দিয়ে দিলেন, এরা খুব ভালো করে খাবে। করে দেখবেন আপনারা, আর পাশে থাকবেন। একা একা তো এগোনো যায় না, আপনাদের সবাইকে নিয়েই এগোতে হবে। কাজেই আপনারা দেখে লাইক কমেন্ট করবেন। অনেকে দেখেন কিন্তু লাইক করেন না, অনেকে সাবস্ক্রাইব করেন না, দেখেন, সেটা করবেন না প্লিজ। একবারই তো সাবস্ক্রাইব করতে হবে, একবার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদের কাছে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আশা করি করবেন আপনারা। নতুন নতুন যে বন্ধুরা আসছেন তারা করছেন, আগের বন্ধুরা অনেক সময় করেন না, আমি দেখেছি। হয়তো দেখেন করেন খাবারটা, কিন্তু লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেননি, কিছুই হয়নি। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা এরকম করবেন না, পাশে থাকবেন সব সময়। আমার তো ভাজা হয়ে গেছে, আমি এরপরে সার্ভ করব। বন্ধুরা, আমার এই সাম্বার পরোটা হয়ে গেছে, আর আমি সুইট লাইম পিকল দিয়ে আমি সার্ভ করছি। এই আচারটা খেতে খুব ভালো, খুবই ভালো লাগে এটা।
এটা দিয়ে এই আচারটা দিয়েই আমরা আজকে এই পরোটা খাবো। এই সাম্বার পরোটা, এটা একটা নতুন ধরনের হলো। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। দেখবেন পুরো ভিডিওটা আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।